হ্যালো বন্ধুগণ, তোমাক সবাইকে স্বাগত আজিকার এই ব্লগ ভিডিওত। আজি আমার দাদা রান্না করবে ভাত। এলা হয়তো তোমার সবাই ভাবির পান যে ব্লগটা হইল ভাত রান্নার, কিন্তু থাম্বেলত দিয়ে থুসুং মুই তো দেখি অবাক। তো থাম্বেলত মুই তো দেখি অবাক লেখার একটাই কারণ, সেইটা হইল তোমা আগত দাদার ভিডিও যাই যাই দেখিছেন। তোমা তো জানেন যে দাদা একজন প্রতিবন্ধী, কিন্তু দাদা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের সব কাজ নিজে করে, যত কষ্টই হোক না কেন। কিন্তু মুই একজন ভালো চ্যাংড়া বলতে ওইটা ভালো চ্যাংড়া নহং, সুস্থ সবল চ্যাংড়া। কিন্তু মুই তা ভাত রান্না করির পাং না। যদিও মুই এলা অতটাও বড় হং নাই যে ভাত রান্না করিম। মোর কেবল 17 বছর বয়স হব। তো সেইটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে দাদা ঠিকমতো করে হাঁটিরও পায় না, তা সত্ত্বেও ভাত রান্না করির পায়, সেইটা দেখি আইয়াম তো অবাক। যার কারণে মুই থাম্বেলন নেকি দিছুং মুই তো দেখি অবাক। তো যাই হোক, দাদা কোংড়ি ভাত রান্না করে এলা সেইটা দেখি। আর থাম্বেল সম্পর্কে কইতে কইতে এদি দেখং যে দীপকদার অর্ধেক ডাইলও হয়ে গেছে। ডাইলটা ধরছে নামেবার, আর আকাশ ছিল আগুন, মনে হয় অল্প সেংটা ঠেংটাও খাইল নাকি কাজ যেন। দাদা কিন্তু অনেক কষ্টের সঙ্গে জীবন যাপন করে। তোমার তো ভিডিও গিলে দেখিতে পাওয়া ধরছেন। তো তোমারতে মোর একটাই রিকোয়েস্ট, তোমার যাই যাই দীপকদার ভিডিও গিলে দেখেন, অবশ্যই দীপকদার ভিডিও গিলা শেয়ার করিবেন, যাতে দীপকদার এই কষ্ট আর বেশি দিন না থাকে। তোমারটা মোর এইটাই রিকোয়েস্ট। আর তোমার যাই যাই দীপকদার ভিডিও গিলে ইউটিউব থেকে দেখেছেন, অবশ্যই দাদার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করিবেন। আর যাই যাই ফেসবুক থেকে দেখেছেন, অবশ্যই দাদার প্রোফাইলটা ফলো করে রাখিবেন, দাদার নিত্য নতুন ভিডিও দেখিবার জন্যে। আর ডাইলটা হয়ে যাওয়ার পরে দাদা ডাইলটা গল্প তেলানি চড়াবে, যার জন্যে তেলের বোতলটা নেয়। কিন্তু তেলের বোতলও তো তেলই ছিল না, আর ঝিকিনা তেল বা ছিল, ও কিনে একটা ঝাঁকি ঝুঁকি নিয়ে শেষ করে দেয়। নেওয়ার পরে অল্প তেলটা ঘাটাঘাটি করেছে, আর ঘাটাঘাটি করে নেওয়ার পরে তেলটা দিবে মশলা। আর মুই বাপ জন্ম কোনো দিনও ডাইল ঠেল রান্না করং নেই, যার কারণে কোংড়ি ডাইল রান্না করি নাকি সেইটাও মুই জানং না। আর দাদা যে এটা কি করেছে সেইটাও মোর মাথা ঢুকিবে ধরছে না। তোমার চ্যাংড়া হয়ে কায় কায় ভাত ঠার রান্না করির পান, অবশ্যই কমেন্ট করি জানান। আর এদি মশলাপাতি দেওয়ার পরে ডাইলটা গ্যাসে স্যান্নাত করি ঢালি দেওয়ার পরে অল্প লাই ঘাটাঘাটি করিবে। সেইটাও তোমার ভিডিও তো দেখিরই পাবেন। মুই তো অত কিছু জানং না কোংড়ি কি করে না করে, দাদা ভালো মতন করেই জানে, কারণ দাদার ভাতটার রান্না করার অভিজ্ঞতা আছে। তারপরে ডাইলগ তেলানির চড়ে দিবার পরে এদি দাদা শান্টা শান্তি নাগাইছে ঘরটা, কারণ ঘর তো একটা কেসিরি করে নৈনাঙ্কার করে দিছে। যার কারণে দাদা তো চেলা শান্তিবার, কারণ ঘর বাড়ি যত পরিষ্কার থাকবে অতই মন পরিষ্কার থাকবে। যার কারণেই কিন্তু দাদা এটা শান্টা শান্তি করে জাবড়া জঙ্গল সব পরিষ্কার করে নেওয়ার পরেই এটা ডাইলটা দেয় ঢালি একটা গামলার ডাইলটা ঢালি নেওয়ার পরে একটা বাসন খুঁজিতে হচ্ছে ডাইলটা ঢাকি ধোয়ার জন্যে। তারপরে ডাইলটাকে এটে বাসনটা দিয়ে থয় ঢাকি। তারপরে ঢাকি ধোয়ার পরে হাতটা অল্প মুছি ঠুসি নেয়, কারণ হাত দিয়ে যেহেতু চলাফেরা করে। তারপর ভাতের ডাব্বু না ওইটা কি কয়, ওইটা ধরি আন্ধঘর যাওয়ার ধরছে। আর তোমরা দেখিতে পাওয়া ধরছেন দাদা কিন্তু সেই কষ্ট করে হাঁটাচলা করে, যার জন্যে তোমার অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করিবেন, যাতে পরবর্তীতে দাদার আরো ভিডিও বানাবার অল্প জোশ বাড়ি যায়। দাদা কিন্তু ওইটাকে একটা ডিমও ভাজিছিল, ওইটা ভিডিও ওটা দেখ নাই, কারণ নাইলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে। আর ভাতের ডাব্বুটা ঝেঙড়ি নিয়ে গেছে অংড়িয়ায়, আরো ডাইল আর ডিম ভাজা গিলা ধরি যায় ঘর। ভাত আর ডাইলের গামলাটা বিছনার থলত থুইয়া আরো আন্ধঘর চলি যায় একটা থালা আনিবার। তারপরে থালাটা নিয়ে আসিবার পরে অল্প শান্টা শান্তি করিবে। এই সাইডের বিছনাটার তলত ছিল একটা ঝাড়ু, ওই ঝাড়ুটা নিয়ে ঘরটা অল্প শান্টা শান্তি করে, কারণ ঘরের ভিতরত বালা গেলে একেবারে অভ্রর মতন চিকিমিকি নাগে দিবে ধরছে, যার কারণে একেবারে চকমকো করে দেয় শান্তিয়ে ঘরটাকে। তারপরে এদি চলে এসে আরো ওইটে বাড়ির একটা ভাইস্তিটা দেখেছে সে ভিডিও করেছে, যার জন্য শরম খাওয়া ধরছে। তারপরে সরে বিছানার উপরত, আর দাদা এদি হচ্ছে ভাত বাড়িবার। ভাত ঠাত বাড়ি নেওয়ার পরে এটা ডিমের বাটিটা খুলি একটা ডিম ভাজা নেয়। নেওয়ার পরে বাটিটা থয় ভাতের ইয়ের উপরত, আর সবগুলোই কিন্তু বাড়ি নেয়। আর মুই ওইটা ভিডিও অল্প স্টপ করে দিছুং, নাইলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে খায়। তারপরে এটা মাকি ঠেকি নেওয়ার পরে এটা ভাত ঠাত খাওয়া চালু করে দেয়। আর এটা মুই কাট করে দিছুং, নাইলে হয়তো মোড়ও লোভ পড়ে গেলে খায় ভাত খাওয়া দেখিয়া। তারপরে ভাত ঠাত খাওয়া হয়ে যাওয়ার পরে হাত ঠাত ধোয়ার পর দাদা ইল্লে বাসনপত্র একটে করে নেওয়ার পরে যত মন ছুয়ে ঠুয়ে আছে সবগুলো ওইটে গামলার উপরত অটে নিবার পরে এল্লে ধোয়ার জন্য চলে যাবে কলের পার। আর এদি ছুয়ে ঠুয়ে অটেবার পরে যাওয়া হচ্ছে কলের পার। আর দাদা কিন্তু হাতে ঠেঙে চলে, যার কারণে তোমার কং একটা হলো লাইক আর কমেন্ট করি জানাবেন যে দাদার ভিডিও গিলা কেমন হওয়া হচ্ছে। তারপরে এদি চলে এসে কলের পার, আর কলের পারটা অল্প ছিল পিছলা, যার কারণে কিন্তু ধেদেরে যাচ্ছে, কারণ পড়ি ঠড়ি যদি আরো কমরটা ভাঙে তাইলে ভিডিও করে একেবারে পাংচার হয়ে যাবে। যার জন্যে
ধেদরে ধেদরে যায়। আর গামলাটা যতগুলা আবর্জনা ছিল সবগুলো ফেলে ঠেলে দেওয়ার পরে থালাটা গল্প আকলে ঠাকলে নিবার পরে এদিকে না অল্প ছাই ছিল, আর ছাইগুলো দিয়েই কিন্তু বাসন ঠাসন মানজিবে। আর তোমার কি দিয়ে বাসনপত্র মানজেন ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এটি বাসনপত্র মানজি নেওয়ার পরে জগটা গল্প সাইটত থুইয়া হাত ঠাত প্রথমে ধোয়াধুয়ি করি নেছে, কারণ হাতগুলো তো সাইটেই ভরিছে। তারপরে বাসন ঠাসন মানজা চালু করি দেয়। তারপর বাসনগুলো গল্প ধুইয়া নেছে। তো ধুক তারপরে মুই আরো কোথা চালু করে এদিকে না কিন্তু একটা গামলা ধোয়া হয়ে গেল। তারপরে ধোয়া চালু করি দেয় থালাটা গল্প আকলে নেওয়ার পরেই জগটা অল্প পরিষ্কার করি নেই। জগটা অল্প জল ধরি যাবে ঘরত, কারণ আমার সারাদিন ঘরত বসি বসি মিটিং করি যে পরের ভিডিও কি নিয়ে আসিমো না আসিমো। তারপরে এটি জগটার জল টল ভরে নেওয়ার পরে এদিক চলি যায় জগটা ধরি ঘরের এদিক। আর একটা কিন্তু লোক আসিছিল দাদার বাড়ি, কি কারণে মুই জানো না, সেটা নিয়ে মোর কোনো মাথা খামার দরকার নেই। তারপরে জগ গিলা ধরিয়া যায় বাড়ি। জিকার ভয়েসটা মনে হয় অল্প খারাপ হচ্ছে, করার কিছু নেই, অল্প প্রবলেম ছিল যার কারণে মুই ভয়েসটা অল্প অন্যভাবে দিলুম।